কোরআনের হালালকে যারা মেনে নেবে, হারামগুলোকে যারা বর্জন করবে, আল্লাহ স্বয়ং তার কুদরতে হাত দিয়ে ওই বান্দা বান্দীদেরকে পুরস্কারে ভূষিত করবে। নবীজি হাদিসের পরের অংশে বলেন, মান দাআ ইলাইহি হাদা, যে বা যাহারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবে, ডেকে ডেকে বলবে আসো কোরআন পড়ো, কোরআন বোঝো, আর কোরআন দিয়ে জীবন গড়ো। এই তিনটা দিকে যারা ডাকবে, কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করবে, শোধন করবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি দাঈলাল্লাহ, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে, তার ব্যক্তিগত কোনো দলের দিকে নয়, ডাকতে হবে কার দিকে? আর ওজরে বলেন কার দিকে? আমি যদি আল্লাহর দিকে মাইনাস করে খাজা বাবার দিকে ডাকি, ওই ডাকাটা পথ হবে ভ্রান্ত পথ, গোমরাহির পথ, আর জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মত, যদি সোজা পথে থাকতে চাও কোরআন দিয়ে মানুষদেরকে ডাকো। ভাইয়েরা বুঝে থাকলে বলেন কোরআনের সব কথাগুলো কার? তার মানে কোরআনের দিকে ডাকার অর্থই হলো আল্লাহর দিকে ডাকা। আল্লাহর দিকে ডাকবে যারা হেদায়েতের উপরে থাকবে তারা। সুবহানাল্লাহ। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যারাই ওই মানুষের ডাকে সাড়া দেবে, কোরআনের আহ্বানে যারা বলবে হ্যাঁ আমরা রাজি হয়ে গেলাম, সারেন্ডার করলাম, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে নিজেদের জীবন গড়ব, আল্লাহর রাসূল বলেন সিরাতে মুস্তাকিম আল্লাহ ওই বান্দাদেরকে ধরে ধরে দিয়ে দিবে। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম খাজা বাবার দরবারে পাওয়া যায় না, সিরাতে মুস্তাকিম ভণ্ড নেতাদের পেছনে পাওয়া যায় না, সিরাতে মুস্তাকিম যারা টাকা বিলি করে মানুষদেরকে নিয়ে পুঁজি করে তাদের পেছনে পাওয়া যায় না, সিরাতে মুস্তাকিম কোরআন ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। রাসূল বলেছেন সিরাতে মুস্তাকিম পাওয়া যায় ওই লোকদের পেছনে যারা আল্লাহর কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে কারো? কষ্ট হয় কারো? কোনো ক্লেশ? আল্লাহ বলেন কোনো ভয় নাই, চিন্তা নাই, দূর করব আমি আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে যদি আমরা নিরাশ হয়ে যাই, যাবো কার কাছে? পৃথিবীতে একটা ফকির একটা বাড়িতে গিয়ে হাত পাতে বলে আমারে দাও কিছু মা। বাড়িতে তো বাবাও থাকে, বাবারে ডাকে না, ফকিররা বেশিরভাগ ডাকে মা রে। এই কথা বলেন না কেন? কেন ডাকে? গবেষকরা গবেষণা করেছেন বাবাদের থেকে মায়েদের মন একটু নরম হয়, ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিয়েছেন কে? মা রে। একজনকে যখন মা বলে ডাকে মায়ের মনের মধ্যে এমনি নাড়া পড়ে যায়, যদিও বা কাজের মধ্যে থাকে, রাগান্বিত অবস্থায় থাকে, একবার দুইবার ডাকলেও সন্তানরে ডেকে বলে দেখ পাতিলের মধ্যে চাউল আছে, এক পট দিয়ে দে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা ফকিরকে আপনি যদি না দেন, বিদায় করে দেন, যদি বলেন মাফ করো অন্য জায়গায় যাও, ওই ফকির আরেক বাড়িতে চলে যায়। সেখানেও যদি বাড়ির মালিক বলে দিব না তুমি আরেক জায়গায় চলে যাও, আরেক জায়গায় চলে যায়। এমনি করে গোটা মহল্লা ঘুরতে ঘুরতে এ ভাই এমনকি একটাও বাড়ি নাই যেই বাড়ি থেকে তাকে বিদায় করবে। তার মানে বোঝা গেল যে কোনো না একটা বাড়ি অথবা একটা বাড়ি 100টার মধ্যে এক জায়গায় গিয়ে হলেও সে পাবেই পাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন ফকির, আমরা এমন অসহায়। ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, পৃথিবীর সবাই তোমরা ফকির, ফকির তোমরা সবাই দরিদ্র। ঘোষণা দিচ্ছেন কে? আরো জোরে বলেন না কে? পৃথিবীতে কেউ আজকে থেকে অহংকার করব না অর্থের, কেউ ধনাঢ্যতার অহংকার করব না। কারো বাড়ি আছে, কারো গাড়ি আছে, কারো ব্যাংক ব্যালেন্স, অনেক প্রতিপত্তি আছে, অহংকার করার কিছুই নাই, কারণ আমরা সবাই ফকির। ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আল্লাহর চোখে তোমরা সবাই ফকির। একমাত্র গনি বা ধনী হচ্ছেন কে? আল্লাহ। তার মানে ভাই ফকির এক বাড়িতে না এক বাড়িতে গিয়ে পাই। আমরা এমন ফকির, আল্লাহ যদি আমাদের হাত ফিরায় দেয়, চাবো এমন চাওয়ার মতো কোনো দরবার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি ফিরিয়ে দেয়, এমন কোনো দুনিয়াতে কেউ নাই যে আমাদের এই খালি হাত পূরণ করবে। ও ভাই আমি জানতে চাচ্ছি আমাদের এই খালি হাত পুরো করতে পারে কে? আল্লাহ বাদে দুনিয়ার কেউ পূরণ করতে পারে? যার সন্তান হয় না, আরে ভাই আপনি কোন পাগলের কি খাইছেন আমি জানি না, আপনি
কেন ওই যে মাজারে চলে যাচ্ছেন, মাজারের কাছে গিয়ে সন্তান চাইতেছেন, প্রকাশ্য শিরক হচ্ছে, এটা এই মুহূর্তে বন্ধ করা দরকার। যেই ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তি কাউরে কিছুই দিতে পারে না। অনেক ব্যক্তি আছে দেখবেন মাজারে যায়, মান্নত করেছে, ছাগল দিয়ে দেয়, গরু দিয়ে দেয়, বাড়িতে এসে খোঁজ নিয়ে দেখবেন তার আপন বাপ মা শীতের বেলায় কম্বল লেপ পায় না, চট গাই দিয়ে শুয়ে থাকে। এইগুলো সন্তান নয়, আমি আমার ভাষায় বলি এগুলো সন্তান নামের শয়তান। আল্লাহ আমাদের সঠিক বুঝ যেন দান করে, পড়েন আমিন। যে কথা বুঝাচ্ছিলাম, আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ বললেন শোনো, শুধুমাত্র বন্দেগি করবা আমি আল্লাহর, আর বন্দেগি করতে হলে সোজা সাপটা পথে আসবা। নবীজি অঙ্কন করলেন মাটিতে এইরকম একটা দাগ, আশেপাশে অনেকগুলো দাগ টানলেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। নবীজি বললেন এই দেখো একটা, এই দেখো একটা, এই দেখো কতগুলো পথ, সব পথগুলো যাবে জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ। উইদাউট ওয়ান, শুধুমাত্র সিঙ্গেল একটা ওয়ে আছে, গো টু দ্য প্যারাডাইস। আল্লাহ ডেকে ডেকে বলবেন জান্নাতে হও, ওই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পথটা কোথায়? আল্লাহর রাসূল তিরমিজির হাদিস স্পষ্ট করলেন, কোরআন দিয়ে যারা ডাকবে আর যারা বলবে হ্যাঁ উই আর সারেন্ডার, উই আর মুসলিম, আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো আর কোরআন দিয়ে জীবন করব। আল্লাহ রাসূল বলেন সিরাতে মুস্তাকিমে উঠে গেল তারা, আর সিরাতে মুস্তাকিমে উঠবে যারা, গন্তব্য জান্নাতে গিয়ে ঠেকবে তারা। সুবহানাল্লাহ। আমরা সবাই কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। প্রতিটা কাজে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন, সাংস্কৃতিক জীবন, প্রত্যেকটা সেক্টর আজকে থেকে আমরা নিয়ত করব কোরআন দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই কাজটা করা সহজ করে দিন, পড়ে না আমিন। আল্লাহ বলেন وقالت اليهود ليست النصارى على شيء, ইহুদিরা বলে খ্রিস্টানদের বিশ্বাসের কোনো ভিত্তি নাই। দেখেন এবার মারামারি লাগছে ওদের। কেবল কি বক্তব্য দিল? ইহুদি আর খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। ভুলে যাচ্ছেন নাকি আপনারা? আলোচনা কি বুঝতে অসুবিধা হচ্ছে? একটু আগে তারা কি বললো? আমরা দুই দল জোট। ইহুদি আর খ্রিস্টানরা কেবল বললো কি আমরা ইহুদি আর খ্রিস্টান দুই দল ছাড়া জান্নাতে কেউ যাবে না। আল্লাহ রসুলকে বললেন যদি এই কথার প্রমাণ করতে পারে, একটা সত্য প্রমাণ আনতে বলো। আনতে পারে নাই। এবার রসুলকে বলা হলো তাহলে আপনি বলে দেন, তাহলে আপনি বলে দেন সত্যটা। সত্য হচ্ছে এই, সেটা হলো যারা আল্লাহতে সমর্থিত হবে, সমর্পণ করে দেবে নিজেকে, অর্থাৎ মুসলমান হবে, নেক কাজ হিসেবে আল্লাহ কয়েকটা কাজের কথা বলেছেন, এই কাজগুলো করবে, আমি আল্লাহ তাদের পুরস্কার নিজের কাছে জমা রেখে দেবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজেই তাদের পুরস্কার দেব। এটার ক্যাটাগরিতে একটা হাদিস বললাম, আপনারা পূর্বের আলোচনা ভুলে যাবেন না, তাহলে কথা বুঝতে অসুবিধা হবে। দুইজন একসাথে হয়েছিল, এবার আল্লাহ তাদের গোপন তথ্য ফাঁস করে দিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। দুই দলের জোট এবার অটোমেটিক ভাঙছে। আরেকবার আল্লাহু আকবার। এইবার ইহুদিরা তখন বলা বলি শুরু করলো, খ্রিস্টানদের বিশ্বাসের কোনো ভিত্তিই নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। পেঁচ লাগছে কি লাগে নাই? আল্লাহ দুইজনের ভ্রান্ত প্রতিবাদ দিয়ে বলল সত্য এইটা। আর মনে রাখবেন আল্লাহ অন্য আয়াতে বলেন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসবে, সত্য আসবে, সত্য আসবেই, আর মিথ্যা পরাভূত হবে। আল্লাহ বলেন মিথ্যাকে হেরে যাওয়ার জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। তাহলে জয় হবে সত্যের, কোনো সন্দেহ, কোনো সংশয়? সত্য দিচ্ছেন কে? এবার দেখেন দুইজনের প্যাঁচ লাগছে কেমনে। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন। ইহুদিরা বলে খ্রিস্টানরা মানুষ হইল, ওদের কোনো ধর্মীয় বিশ্বাসের অস্তিত্ব নাই, ওদের কোনো অস্তিত্বই নাই কোনো কিছুর উপরে। লেও ঠেলা এবার বাঁধলো কি? ওয়াকালাতিন নাসারা। খ্রিস্টানরা বলতেছে তোমরা কি, তোমরা কিচ্ছু না। ওয়াকালাতিন নাসারা, খ্রিস্টানরা ডেকে ডেকে বলে লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন। আমাদেরকে তহমত দাও,
ওরা তখন ডেকে ডেকে এলাকাবাসীকে বলল, খ্রিস্টানদের কোনো মূলনীতি নাই, ওরাও হলো বাতাসে ভাসে আসা একটা দল। জোরে কোন আল্লাহু আকবার। কিছুক্ষণ আগে দুই দল ইহুদি আর খ্রিস্টান একসাথে ছিল, মুসলমানদের তহমত দিল যে আমরা বাদে জান্নাতে কেউ যেতে পারবে না। আল্লাহ গোমর ফাঁস করতে করতে এবার আসেন, দুইজনের মধ্যে লাগছে খটকা। একটু জোরে করবেন না আল্লাহু আকবার। আল্লাহ যখন কারো গোমর ফাঁস করে দেন, একবারে কিন্তু উলঙ্গ করে ছাড়েন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী কোনো কথা আমরা মনের ভুলেও বলবো না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে কেউ টিকে থাকতে পারছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, পৃথিবীতে কেউ ভাবে রয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কেউ আল্লাহদ্রোহী কথা হয়ে যায়, শত্রুতামূলক কথা হয়ে যায়, যুদ্ধাংশী কথা হয়ে যায়, এমন কথা আর বলবো না। হিম্মত নিয়ে আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার দেখেন দুই দলে লাগছে গোতাগুতি, বলতেছে বেটা তোদের কোনো অস্তিত্ব নাই। খ্রিস্টানরা ডেকে বলে ইহুদি তোদের অস্তিত্ব নাই, ইহুদি ডেকে বলে খ্রিস্টানের কোনো অস্তিত্ব নাই। এই লীলা খেলাটা খেলাচ্ছেন কে? এবার আল্লাহ বলেন ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, অথচ উভয় সম্প্রদায়ের কাছেই কিতাব আছে, তারা কিতাব পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বোঝালেন দুই দলই জ্ঞানী, তাদের কাছে পর্যাপ্ত ইলম আছে, জ্ঞান আছে, পথ নির্দেশিকার তাদের কিতাব আছে। কিন্তু আল্লাহ তাওরাত দিয়েছেন, জাবুর দিয়েছেন, ইনজিল দিয়েছেন, সর্বশেষ পেরেক, একবারে শেষ পেরেক মেরে দিয়েছেন। সেই কিতাবটার নাম কি? সবাই বলেন কি? কোরআন। কোরআন আসার পরে অন্য কিতাবগুলোকে আমরা বিশ্বাস করব যে হ্যাঁ কিতাবগুলো ছিল এবং কিতাবগুলো কার। তবে ওখানকার কোনো হুকুম, বিধি, বিধান, আদেশ, নিষেধ মানা আমাদের জন্য যাবে, কারণ কোরআন আসার পরে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, ইনক্লুডিং কোরআন। জোরে কোন আরেকবার আল্লাহু আকবার। কোরআন দিয়ে ইসলামের কোনো ফাঁক ফোকর রাখা হয় নাই, কোরআন দিয়েছে। এই কোরআনটা হচ্ছে মুসলমানদের সংবিধান, গাইডলাইন। আরেকবার সুবহানাল্লাহ। এটা ফুরকান, সেপারেশন করে। এই কোরআনটা ভাগ করে দেয়, কোরআনটা সত্যকে ভাগ করে দেয়, মিথ্যাকে ভাগ করে দেয়। সুতরাং কোরআনের কাছে আসবে যারা, এটা হচ্ছে এমন একটা মশাল, এমন একটা কষ্টি পাথর যে আপনার জীবনের ভুলগুলো আপনাকে ধরিয়ে দেবে। এই কোরআনটা এমন কষ্টি পাথর যে এই কষ্টি পাথরের সংস্পর্শে আসলে জিরো মানুষগুলোকে আল্লাহ হিরো বানিয়ে দেয়। ওই সমাজের তৎকালীন টপ টেরর ছিল, নাম হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইসলাম কবুল করার আগে ছিল জিরো, মানুষ তারে দেখলে ভয় করত। ডাকাতের সর্দার ছিল, খুনি ছিল, লুটেরা ছিল, ডাকাত ছিল। কথা বলেন ঠিক কিনা? ইসলামে তার কোনো মর্যাদা ছিল না। ইসলামের বিরুদ্ধে, নবীর কল্যাণ নেওয়ার জন্য ছুরি ধার দিয়ে আসছে, নবীর কল্যাণ নেবে। আরে আল্লাহ যার ইসলামের জন্য কবুল করে, এক মুহূর্তের ভিতরে ছুরি ঘুরায়ও ধরতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোথায় গেল সব বাহাদুররা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন বাহাদুর, চলে আসছেন ইসলামকে নিভিয়ে দিতে। নবীজির মাথা একবারে শেষ করে দিয়ে পুরস্কার নেবে 100টা লাল উট। আল্লাহর মনের মধ্যে আছে অন্য কৌশল। আর ইসলামের শত্রু যারা, তাদেরকে দিয়েই আমি আল্লাহ ইসলামের ঝান্ডা বিজয় করাবো। জোরে গণ সুবহানাল্লাহ। বর্তমানে অনেক স্কলাররা বলছেন, বৈশ্বিক যারা স্কলার, ভিন্ন ভাষাভাষী অন্য দেশের, যে আল্লাহ ভিন্ন ধর্মের মাধ্যমেই ইসলামের বিজয় করাবেন। সুবহানাল্লাহ বলেন। ডোনাল্ড ট্রাম্প নাম শুনেছেন আপনারা? আমেরিকার বর্তমান আবার প্রেসিডেন্টের মর্যাদা সে পেয়েছে। এই প্রেসিডেন্ট হওয়ার পর একটা বক্তব্য দিয়েছে ভোটে জেতার পরে, আপনারা শুনছেন কিনা জানি না। বক্তব্যের ভিতরে ইসলাম এবং মুসলিম শব্দটা কয়েকবার আসছে। জোরে কোন আল্লাহু আকবার। তার মুখ দিয়ে মুসলিম আর ইসলামের এই শব্দটা বের হওয়ার পরেও গোটা বিশ্বে সার্চিং ইঞ্জিন গুগলে আপনি গিয়ে দেখেন, মুসলিম আর ইসলাম শব্দটা গোটা বিশ্বের মধ্যে সার্চিং এর টপে চলে গেছে। আল্লাহু আকবার। তাহলে হযরত ওমর ছিল টপ টেরর।
মুসলমানদেরকে হত্যা করার জন্য, নবীর মাথা কাটার জন্য আসছে, আল্লাহ ওই ছুরিটা ঘুরায় ধরছে কাফেরের দিকে। আল্লাহু আকবার। আরে ডোনাল্ড ট্রাম্প ও যা হয় হোক, ফেরাউনের চাইতে তো আর বেশি খারাপ না। আল্লাহ ইচ্ছা করলে তারেও কবুল করে ইসলামের ধারক বাহক বানাতে পারে কি পারে না? আওয়াজ দেন, পারে কি পারে না? শত্রুতা কিসের ভাই? আল্লাহ কখন কোন দিক দিয়ে কি করবে আমাদের মস্তিষ্কেই নাই। আল্লাহ কি চিন্তা করেন ওই চিন্তা আমাদের মাথায় নাই। কথা বলেন ঠিক কি না? কি হওয়ার কি হচ্ছে, যেই মানুষগুলোর পিস্তলের গুলি তাক ছিল আগে আলেম ওলামাদের দিকে, আজকে ওই পিস্তলে আছে, তাকগুলো ঘুরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শুধু বলবেন কোন ফায়াকুন, শুধু বলবেন ইশারায় হও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যাওয়ার সময় নবীর এক সাহাবীর সঙ্গে দেখা। এই কই যাও? মুহাম্মাদের কল্লা কাটতে যাচ্ছে। থামো, আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন আর বোন জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, খোঁজ নাও। কিরে, তাই নাকি? আমার ঘরে মুসলমান, আমি যাচ্ছি মুসলমান নিধন করতে, ওদের লিডারের মাথা কাটতে, আর আমার ঘরে মুসলমান। ওয়েট অ্যান্ড সি, দাঁড়া দেখে আস। বাড়িতে চলে গেছে, গিয়ে দেখে তার বোন আর তার বোন জামাতা কোরআন আল কারিম পড়তেছে। জোরে সুবহানাল্লাহ। হযরত ওমরের আনাগোনা টের পেয়ে সঙ্গে সঙ্গে কোরআনের ওই পৃষ্ঠাগুলো ছাপিয়ে তারা অন্য জায়গায় নুকিয়ে ফেলেছে। এই তোরা কি পড়ছিলি? ভাইয়ের কাছে খেয়ে গেছে ধরা। বলে যাই পড়ছিলাম, তোমাকে বলা যাবে না। বলে না, তাড়াতাড়ি দে, কোথায় আছে নিয়ে আয়। তরবারির উল্টা পিঠ দিয়ে তার বোন জামাইকে মেরেছে, আঘাত, জায়গায় পড়ে গেছে। বোনকেও দিয়েছে আঘাত, জায়গায় পড়ে গেছে। বলে জীবন যাবে, ওই কিতাবের পাণ্ডুলিপি তোমার হাতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন। আমাকে দেওয়াই লাগবে। যদি তুমি হাতে করতে চাও, আগে আমাদের রীতি নীতি অনুযায়ী ওযু করে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম, মুসলমানিত্ব কোথায়? অন্তরে লালন করার বিষয় ঈমান। কথা বলেন ঠিক কিনা? শুধু দেখানোর নাম ঈমান নয়, অন্তরে লালন করার নামটাই হচ্ছে প্রকৃত ঈমান। আল্লাহ যেন সেই মুমিন আমাদেরকে বানায়। লম্বা ঘটনা, ওই দিকে যাব না। সেখান থেকে আল্লাহর রসুলকে মারার ওই ছুরিটা আল্লাহ রসুলের কদম মোবারকে গেছে। যাওয়ার পরে সবাই ভীত বিহ্বল হয়ে পড়েছে, না জানি মুহাম্মাদের আজকে কল্লাকে দেখে। সাহাবীরা বললেন, রসুল আপনি পেছনের দিকে যান, আমরা সামনে যাই। আল্লাহ রসুল বললেন, না রে, ইসলাম কখনো পালানো শেখায় না। আমি তোমাদের নেতা, তোমরা আমাকে শেল্টার দিবা কেন? আমি যদি নিজেই তোমাদের শেল্টার না দিতে পারি, আমি কিসের নেতা? আর আজকের নেতাদের অবস্থা দেখেন, আজকের নেতাদের অবস্থান দেখেন, এমন জায়গায় থাকে, প্রথমে দেয় কুত্তা দিয়ে পাহারা বাড়ির বাইরে, তারপরে দেয় আরেক কিছু দিয়ে পাহারা, এরপরে কতগুলো বডিগার্ড, এই গার্ড সেই গার্ড। আচ্ছা ভাই, এতগুলো গার্ড দুনিয়াতে দেওয়া যাবে, এই রুহুর গার্ড কেউ কি দিতে পারবে? পারবে? আরে মুসলমানদের নেতার দিকে তাকাও, যেই নেতা কর্মীদের নিরাপত্তার জন্য নিজের জীবন আগে বাজি ধরে। আল্লাহু আকবার। আমার আগে থাকতে দাও। ওমর আসতেছে, আমি দেখতে পাচ্ছি, আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি ওমরের ভিতরে যুদ্ধাংশী ভাব ঠিকই আছে, শুধুমাত্র ওর রুটটা পরিবর্তন হতে চলেছে। আসতে দাও ওকে, ওকে আসতে দাও। আমি দেখতে পাচ্ছি হযরতে ওমরের নির্দেশনা, আমার আশার মতিগতিটা কেমন যেন ইসলামের বিজয় কাজ। সুবহানাল্লাহ। ওমর এসে নবীজির দরবারে বসে পড়লেন, হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়, তরবারি রাখলেন খোলা তরবারি। ও মুহাম্মদ, ইসলামের সম্পর্কে আমার একটু শোনাও না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কোরআন আল কারীম থেকে কয়েকটা আয়াত শ্রবণ করালেন, শোনালেন। জায়গায় দাঁড়িয়ে হযরতে ওমরের মনের মধ্যে একটা দোলা লেগে গেল। জায়গায় হযরত ওমরের কোরআন শুনে অন্তরে আন্দোলিত হলো, দোলা লেগে গেল। ইসলামের সুশীতল ছায়াতলে হযরত ওমর যেন আন্দোলিত হলো। জোরে কোন আল্লাহু আকবার। মুহাম্মদ, বলো তো দেখি, আল্লাহ সত্য না মিথ্যা? লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। আল্লাহু আকবার। তোমার আল্লাহ সত্য? ওই যে কোরআন শুনছে বোনের কাছে না,
বোন জামাইয়ের কাছে কোরআন শুনছে, মনের ভিতরে মায়া ধরাই দিছে কে? আরে আওয়াজ দেয় না কে? তার মানে আমি বোঝাচ্ছি, এই যে এখানকার কথা বোঝাচ্ছি যে আসলে কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, এই কথাটা বোঝাচ্ছি। কষ্ট পাচ্ছেন নাকি? কোরআন পড়লে, কোরআন শুনলে, হৃদয় অঙ্গম করলে কেমনে ভাবে কঠোর মনের অধিকারী মানুষ নরম হতে পারে, বাস্তব উদাহরণ ছিলেন হযরতে ওমর। আরেকবার আল্লাহু আকবার। নরম করে আসছে মন। মোহাম্মদ বলো তো দেখি, তুমি যে শেষ নবী দাবি করো, কোনো ডাউট আছে নাকি? কিসের ডাউট? আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই। তুমি যে কোরআনের প্রচার করো, কোরআনের ব্যাপারে কিছু বলো। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ও মুহাম্মদ, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই তুমি কেন এই জায়গায় বসে আছো। সব যদি সত্য হয়, তোমার আল্লাহ সত্য, তুমি সত্য, তোমার কোরআন সত্য, আসো তোমার দলে আমি যোগ দিলাম। একটা মিছিল দিতে চাই। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সাহাবীদের মন খুশি হয়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। সর্বমোট 11 জন হলো। কয়জন? নবীজি বললেন, ওমর সময় আসে নাই, ওয়েট অ্যান্ড সি, একটু অপেক্ষা করো, আমাদের পক্ষে পরিবেশ নাই। এখন বের হলেই হতে হবে গ্রেপ্তার, আর না হয় সাউন্ড গ্রেনেড, আর না হয় গুলি করে একবার শেষ করে দেবে, মানে কতল করে দেবে। অর্থ হলো হয় গলা কেটে ফেলবে, আর না হয় ধরে বন্দি করবে। সময় আসে নাই, তো অপেক্ষা করো। হযরত ওমর নাসরবান্দা, নবীজি তার ব্যাপারে বলেছেন, আমার পরে কোনো রসুলও নাই, কোনো নবীও নাই। যদি আমার পরে কোনো রসুল কিংবা নবী আসতো, লাকানা ওমর। আল্লাহু আকবার। আমার পরে কোনো রসুল নাই, নবী নাই, যদি কেউ আসতো তার নাম হতো হযরতে ওমর ইবনে খাত্তাব। সুবহানাল্লাহ। নবী হওয়ার সকল যোগ্যতা হযরতে ওমরের ছিল। ওমর বলতেছে, না মুহাম্মদ, নো কম্প্রোমাইজ, আল্লাহ সত্য, তুমি সত্য, তোমার কাছে আসা যে বাণী, যে ওহী, কোরআন সত্য। সত্য যার ভিতরে আসে সে কখনো গোপন থাকতে চায় না, সে ওপেন হতে চায়। আল্লাহু আকবার। আমি মিছিল দিবই দিব, সব সত্য হলে আমার সামনে আসুক, কার এত বড় বুকের পাটা আছে আমি দেখতে চাই। আল্লাহু আকবার। নবীজি সুকুত করলেন, মৌন সম্মতি দিলেন। হযরতে ওমর সামনে দাঁড়ালেন, পেছনের এক লাইনে 5 জন, আরেক লাইনে 6 জন, সর্বমোট হলো 11 জন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলতে বলতে কাবার চত্বরে গেলেন। সুবহানাল্লাহ। কাফেররা দেখে চিন্তা করে, কিরে কার এত বড় সাহস, 360টা মূর্তি এখনো কাবা চত্বরের ভেতরে আছে, আর সেই মুহাম্মদের আল্লাহর তাকবীর দেয়। দেখতো দেখি কে? জানলা খুলছে, দরজা খুলছে, কাফেররা তাকিয়ে দেখে ছোট্ট মিছিল, মাগার মিছিলের সামনে আছে বাঘ, হযরতে ওমর। ভয়ে, বিড়াল যেমন শেয়ালের কাছে ভয়ে, বাঘের কাছে ভয়ে চুপসে যায়, সব কাফেরেরা সেদিন দরজা জানলা বন্ধ করে লুকায়ে পড়ছিল। আল্লাহু আকবার। হযরত ওমর এক ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন, কার বুকের পাটা আছে, কার এত বড় সাহস আছে, নিজের বউকে বিধবা বানাতে চাও, আসো ওমরের সামনে। নিজের সন্তানকে পিতাহারা করতে চাও, এতিম করতে চাও, কার বুকের স্পর্ধা আছে, আসো আমার সামনে। বাপ মারে এতিম বানাই, বাপ মারে সন্তানহীন বানাইতে চাও, কি? আসো আসো আমার সামনে, আসো মোকাবেলা করো। আজকের দিনে এই ছুরি মুহাম্মাদের কল্লা নিতে গেছিল, মুহাম্মাদের দিকে যে তাকাবে এই ছুরি তার কল্লা রাখবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কুরআন, এই ম্যাজিকটা কিসের? কোরআনের। কিসের? এই আশ্চর্যের ভাবটা কিসের? এজন্য ভাই সময় নাই, আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি ইনশাআল্লাহ। সময় চলে গেছে লম্বা, এখানে সমাপনী করতে হচ্ছে। ইহুদিরা এবার এরে গালি দেয়, খ্রিস্টানরা ওরে গালি দেয়, বলে তোরা ভাষা, তোরা ভেসে আসা দল, তোরা ভেসে আসা দল। আজকেও পৃথিবীতে অনেক দেশ আছে, ভাই বাংলাদেশের কথা বলতেছি না, যখন দল ভেঙে সব সত্য উন্মোচন হয়ে যায়, দেখে থলিতে কিছু নাই, তখন এ বলে তোরা কিছু না, ও বলে তোরাই কিছু না। কথা বলে ঠিক কিনা? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। থাকবে না তারা ইসলাম বিরোধী যারা। আল্লাহর কথা এটা, কথাগুলো কার? এই মোল্লার কথা না, কথাগুলো আল্লাহর। জোরে আল্লাহু আকবার। ইসলামের এগেইনস্টে যাবেন না, ইসলামের এগেইনস্টে লাগতে আসবেন না, অস্তিত্ব হারা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি আপনার ভালো না লাগে, আপনি আপনার মতো থাকেন, ইসলামের বিরোধিতা করেন না।
ইসলামের বিরোধিতা করেন না আজকে কালকে পরশু, একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, না হয় 15-16 বছর, এরপরে কিন্তু এমন হবে অস্তিত্ব একবারে বিলীন হয়ে মাটির সাথে ধুলির সাথ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, যদিও তারা জ্ঞানী, তারা কিন্তু অনেক স্কলার, অনেক স্কলারশিপ নিছে, অনেক ডক্টরেট ডিগ্রি, আল্লাহ বলতেছে তারা কিতাবের জ্ঞানে জ্ঞানী, মাগার ইসলামের জ্ঞানে জ্ঞানী না। তাদের কাছে শিক্ষা আছে, দুনিয়াবী শিক্ষা, আখিরাতের কোনো শিক্ষা এলেম তাদের অন্তরে নাই। কাযালিকা ক্বালা আল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহি আল্লাহু ইয়াহকুম বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহ তাআলা বলেন, আবার যাদের কিতাবের কোনো জ্ঞান নাই, ওদের তো কিতাবের জ্ঞান আছে তারপরেও তারা খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী, আর যাদের কাছে কিতাবের জ্ঞান আছে তারা শেষ বিচারের দিন আল্লাহর এই মতবিরোধের চূড়ান্ত মীমাংসা সেদিন দেখতে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যারা আল্লাহ বোঝালেন মূল কথা, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, এই জ্ঞানটা কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী নয়, এই দুইয়ের ফারাক আল্লাহ পাক একসময় দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। আজকের মূল কথা ছিল এটা, এই আয়াত থেকে আবার আগামী দিনে শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টানরা মারামারি করে মরতেছে, আল্লাহ বলতেছেন ইসলামের বিজয় হচ্ছে। সুবহানাল্লাহ। বিজয় হবে কিসের? ইসলামের। কিসের? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইসলামের বিজয় হলে সবাই দলে দলে টুপিওয়ালা হতে চায়, দাড়িওয়ালা হইতে চায়। এটা কথা মোল্লার না, কথা আল্লাহর। কথা কার? ইদা মানে যখন, যা মানে চলে আসে, নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য, তখন সঙ্গে সঙ্গে আসে ফাতহ মানে বিজয়। আল্লাহর সাহায্যের পরে আসে বিজয়। আল্লাহু আকবার। বিজয় আসবে যখন, হে রাসূল আপনি দেখবেন স্বার্থান্বেষী একদল মহল থাকবে, ওই দল এসে টুপিও লাগাবে, দাড়িও লম্বা করবে, বলবে আমরা তো ইসলামেই ছিলাম, অথচ সারা বছর তার জিন্দেগি ইসলামের বিরুদ্ধাচারণ করে গেছে, আলেম ওলামার বিরুদ্ধাচারণ করে গেছে। ওরা এই সময় এসে তেলবাজ মুসলমান নামের মুনাফিক সাজতে চাচ্ছে।